এবারে বাদশা চোখের পানি বেরিয়ে গেছে। বড় কাকুতি বিনতি সঙ্গে বলে, হাজেরা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে আর একবার মাফ করে দেন। আম্মা জান বলতে লেগেছে, না না তুমি বড় বদমাইশ, তুমি কথা শোনো না, তোমার অন্যায় জুলুমের পাপ একেবারে মাথায় উঠে গেছে, এই জায়গায় তোমাকে আর ক্ষমা হবে না, কেননা তুমি বারবার অন্যায় করেছো, কথাকে ভঙ্গ করেছো। ওই সময় বাদশা কোনো উপায় না পেয়ে বলতে লেগেছে, হে হাজেরা বিশ্বাস যদি না হয় আমি আপনাকে আজ থেকে মা বলে মেনে নিলাম। শোনে শোনে সময় কম। আম্মা জান হাজেরা হুজুর জঙ্গলে যাচ্ছে, শুনলে অবাক হবে। জঙ্গলের হিংস্র পশুগুলো যখন, আমি বুঝাবার জন্য বলছি, কাকে দিয়ে বুঝাই, যখন কোনো ভালোবাসার মানুষ আছে, যেমন কোন আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, আপনারা ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে থাকেন না দুদিকে অপেক্ষায়, তা আম্মা জান হাজেরা হুজুরের জন্য আগে থেকে জঙ্গলের পশুর কাছে খবর ছিল, জানো, আর অবশ্যই ছিল। তারা দুদিকে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আম্মা জান হাজেরাকে ইস্তেকবাল করবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আস্তে আস্তে জঙ্গলে চলে গেলেন, এভাবে জীবন যাপন করতে লাগলেন। জালিম রাজা এ খবর তার শয়তানি খিদা মিটাবার জন্য সে ভীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। লাস্টে আম্মা জান হাজেরা হুজুরের আম্মাকে তুলে নিয়ে এসেছে, জোর করে বন্দী করেছে, বন্দী করে জুলুম করছে, অত্যাচার করছে, বয়স্ক মহিলা তাকে মারধর করছে। এই মেসেজটা আম্মা জান হাজেরা হুজুরের কাছে তিনার খালা আম্মা পৌঁছেছে। আম্মা জান হাজেরা হুজুর একটাই কথা বললেন, আমি ওই জালিম রাজার মোকাবেলায় গিয়ে আমার মাকে তো বাঁচাতে পারবো না, আমি আমার দায়িত্ব পালন করছি, ইজ্জত বাঁচানোর হুকুম আল্লাহ দিয়েছে, দায়িত্ব পালন করছি, আর আমার মায়ের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোয়া শেষ হলো, জালিমের মধ্যে কি একটা পরিবর্তন এলো, আম্মা হাজেরার আম্মা জানকে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যত গোপনই থাকুক, বাদশা অনেক গুপ্তচর মহিলাদের মধ্যে ছেড়ে দিল, মহিলা মহালে ছেড়ে দিল। ওই গুপ্তচরে একদিন খবর এসে গেল আম্মা হাজেরা অমুক জঙ্গলে আছে। বাদশা সৈন্য সামন্তর দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে জঙ্গলের পশুদের ঘরে হত্যা করে আম্মা জান হাজেরা হুজুরকে কোন রকম ভাবে তিনি আর পালাতে পারলেন না, বন্দী করে ফেললেন। আম্মা জান হাজেরা হুজুরকে নিয়ে এসে রাজার খাস কামরায় বন্দী করেছে। আম্মা জান হাজেরা হুজুর চোখের পানি ফেলে সেজদায় পড়ে গেছে, মালিক আমি খুশি মনে কোনদিন, যেদিন থেকে শরীয়তের বিধান আমাকে পর্দা করার হুকুম দিয়েছে, নিজের বাবা ছাড়া, আব্বা ছাড়া কোনো বেগানা পুরুষকে নিজেকে দেখতে দিইনি, শুধু তোমার খুশির জন্য। আজ জঙ্গলে চলে গেছি তোমার খুশির জন্য, কিন্তু হাজেরা আজকে নিরুপায়, জালিমের হাতে বন্দী হয়ে গেছি। এই জালিম শাসকের সঙ্গে আমি লড়াই করার ক্ষমতা নাই, তবে তুমি তো বলেছো অসহায়ের সাথী তুমি, তা আল্লাহ তোমার কাছে আজ আমার ইজ্জতের আশ্রয় চাই, আপনি আমাকে বাঁচান, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আম্মা জান এভাবে সেজদায় পড়ে কাঁদছে, আর জালিম তার অন্যায়ের খারাপ কূপ মতলবকে পূরণ করণের জন্য যখন বাদশা তার ঘরের কামরার দরজাকে খুলেছে, এক ঝলক শুধু দেখেছে, সঙ্গে সঙ্গে এক হাঁটু পর্যন্ত ওই বাদশা তার রাজপ্রাসাদের যে চাতান আছে, শান আছে, ঘরের মার্বেল, তৎকালীন সময় যে রকম সিস্টেম ছিল, কথা বুঝে আসছে, সঙ্গে মারমার ইয়াকুত যেসব পাথরের ঘর আগেকার রাজাদের ছিল, সেই পাথরের ঘরে এক হাঁটু পর্যন্ত রাজা পুঁতে গেছে জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লড়ে তত জাতি কলের মতো চেপে ধরে। রাজা বুঝতে পেরে গেছে
এটা এই মহিলার অভিশাপ, বদদুয়া। তাই রাজা বলছে, হাজেরা আমি ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় মাফ করে দাও, আমি তোমার সঙ্গে কুধারণা, খারাপ কাজ আর করতে যাব না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যারা হয় তারা বড় নরম দিলের হয়। আম্মা জান মাফ করে দিলেন। রাজা আবার যেমন কি তেমন উঠে গেল, জমিন ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ সবাই দেবে। চুপ থাকা মানে অস্বীকার করা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো তিনি যিনার হুকুমে জানবিহীন জান পেয়ে যায়। যার জান নাই, আল্লাহ শুধু হুকুম করবে, সে হাসতে চুরি করবে, জান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এই যে দেখেছে, এক নজর দেখেনি, এত পাগল হয়েছিল। আম্মা জানকে এত সুন্দরী আল্লাহ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি আমাদের আম্মা জান, আমাদের কি হয়? আম্মা জান হন। হ্যাঁ, আম্মা জানকে এই যে একবার দেখলো জালিম রাজা, ও কিছুক্ষণ পরে আবার তার শয়তানি খেয়াল জেগেছে। রাজার এমনি গরম থাকে, যেমন আমাদের ছোটখাটো নাত রাজাগুলো সব কত গরম দেখেন, এত ঝটকা খায়, ঠোকর খায়, পরিবর্তন হয় না। গরম, কারো পয়সার গরম, কারো পুলিশের গরম, কারো লিডারের গরম, গরম থাকে না। সে রাজা, রাজার উপরে তো কোনো বিচারই হবে না, রাজা, তাই গরম এত। আবার আম্মা জানের ঘরের দরজা যেই খুলেছে, অমনি আম্মা জান আসমানের দিকে হাত তুলে বলেছেন, আল্লাহ আপনি ছাড়া এই অসহায়ের কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মায়ের ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, এক কোমর পর্যন্ত বাচ্চা ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা এই অবস্থায় অনেক কাকুতি বিনতি করছে, আম্মা জানকে রিকোয়েস্ট করছে, হাজেরা আমায় মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি শয়তানি ধোঁকায় পড়ে আমি আবার এসেছি, আর কথা দিচ্ছি আসবো না। আম্মা জান আবার মাফ করে দিলেন। আবার সে উঠে গেল, রাজপ্রাসাদে গিয়ে বসলো, কিন্তু তার শয়তানি খসলত কাটছে না। শয়তানি খসলত কাটছে না। আল্লাহ কাউকে ভালোবাসলে একবার একবার টাচ দেয় যে শুধরে যায়, আর যার কপাল ফাটা হয় সে শুধরাই না, সে টাচ খাবার পরেও কিন্তু আগিয়ে যায়। এবারে বাচ্চা আবার এসেছে, আম্মা জান আবার হাত তুলেছে, আল্লাহ এই অসহায়ের আপনি ছাড়া কেউ নাই। এবারে এক বুক পর্যন্ত বাচ্চাকে আল্লাহ তারই ঘরেতে জমিনে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা চোখের পানি বেরিয়ে গেছে, বড় কাকুতি বিনতি সঙ্গে বলে, হাজেরা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে আর একবার মাফ করে দেন। আম্মা জান বলতে লেগেছে, না না তুমি বড় বদমাইশ, তুমি কথা শোনো না, তোমার অন্যায় জুলুমের পাপ একেবারে মাথায় উঠে গেছে, এই জায়গায় তোমাকে আর ক্ষমা হবে না, কেননা তুমি বারবার অন্যায় করেছো, কথাকে ভঙ্গ করেছো। ওই সময় বাচ্চা কোনো উপায় না পেয়ে বলতে লেগেছে, হে হাজেরা বিশ্বাস যদি না হয় আমি আপনাকে আজ থেকে মা বলে মেনে নিলাম, আপনি আমাকে সন্তান বলে মেনে নিয়ে সন্তানকে একটা বার ক্ষমা করে দেন। এমনি তো মায়ের দিল বড় নরম হয়, মায়ের জাতেরা বড় নরম দিলের হয়, আবার আল্লাহ পাকের পেয়ারা বান্দি জিনারা হয় তারা আরো বড় নরম দিনের হয়। আম্মা জান হাজেরা হাত তুলে নিয়ে বললেন, আল্লাহ মানুষ মাত্র ভুল হয়ে যায়, আল্লাহ সে যখন তার ভুলকে বুঝতে চেয়েছে, আল্লাহ আপনি তাকে আর একবার ক্ষমা করে দিন। এই বলে আম্মা হাজেরা বললেন, এ বাচ্চা শোনো, আমি তোমাকে সন্তান বলে নিতে পারি, ক্ষমা তোমার জন্য করে দিতে পারি, তবে ওয়াদা করতে হবে নিজের স্ত্রী পরিবার ছাড়া আর কোন নারীর সতীতাকে তুমি নষ্ট করবে না। ওই সময় রাজা কথা দিয়েছেন, মা আমি আপনাকে মা বলে যখন মেনে নিয়েছি, আমি কথা দিলাম তওবা করার আমাকে সুযোগ দেন, আর কখনো আমি পাপ অন্যায় করব না। আম্মা জান হাজেরা দোয়া কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রাজা
আবার উঠে দাঁড়িয়ে যায়, মাথা হেঁট করে আম্মা হাজেরার সামনে তওবা করে সম্মান আদবের সাথে পিছু হেঁটে হেঁটে বাদশাহ এসে সিজদায় পড়ে কাঁদতে শুরু করে দেয়। আল্লাহ, সন্তান মা যদি এরকম হয়, সন্তান তো ইসমাঈল আলাইহিস সালামই হবে নাকি? এই যে ইহুদি সম্প্রদায়রা যখন সালাউদ্দিন আইবির জীবনী পড়েছিলেন, তখন ইহুদিরা বলেছিল আমাদের টার্গেট আজ থেকে মুসলিম মহিলাদের উপরে। আমরা মুসলিম মহিলাকে ইসলাম বিরোধী ভাবে এমন ভাবে জড়িয়ে দেব যাতে করে মুসলিম মায়েদের পেট থেকে আজ দ্বিতীয় সালাউদ্দিন পয়দা না হতে পারে। শুনছেন তো নাকি? এই বদমাইশ, এই মোবাইলে শুনছেন তো নাকি? দেখুন আজকে আমার মায়েরা কি করছে, প্রত্যেক জায়গায় না পর্দা আছে, আবার ইচ্ছা করে ফটো তুলে তুলে সব ফেসবুকে আপডেট করছে। সামান্য ভিক্ষার জন্য বেপর্দা হয়ে বেরিয়ে পড়ছে। এগুলো সব ইহুদিদের পরিকল্পনা। কেন? মা যদি সালাউদ্দিন আইবির মতো মায়ে হয়ে যায়, তাহলে আবার সালাউদ্দিন জন্ম হবে। আবার যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে মসজিদ আকসা আবার উদ্ধার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, উদ্ধার তো হবে। ওরা যতই চাস আসবে তো বটেই। সালাউদ্দিন আইবির আম্মার থেকেও বড় আম্মা আছে, যিনি হযরত ইমাম মেহেদীকে পেটে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে, নেই কে বলেছে? কিন্তু আমরা আমাদের আম্মাদেরকে বলি, আমার আম্মাদের বোঝা দরকার যে আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে কতটা তারবিয়াত দরকার, কতটা পবিত্র হয়ে থাকা দরকার। কেন? একটা গাছ যেমন লাগাবো ফলটা তেমনই হবে। গাছ লাগাবেন আমরা আর খাবার শখ করবেন, হিমসাগর আম হয় না কখনো, তাই তো নাকি? দেখো না, ওই ছেলেটাকে বললাম মন করবি না, কিন্তু এতটা বদমাইশ, অথচ ও যদি আমায় ভালোবাসে, এসে যদি থাকে তো আমার কথাটা শোনা দরকার। আবার দেখুন মোবাইলে ব্যস্ত হচ্ছে। তাহলে বলুন আমরা কত খারাপ হয়ে গেছি। তাম্মা জান হাজরা হুজুরকে বাদশাহ বড় রাজকীয় ভাবে রাজমাতার সম্মান দিলেন। কথা বুঝা? সম্মান দিলেন। তো যাক, আমার বুঝাবার উদ্দেশ্য, এইরকম একটা নারীর সঙ্গে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হলেন, যিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ পাকের হুকুম সংসার হতে লাগলো। দীর্ঘ 90 বছর হয়ে গেল, একটাও সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমাকে একটা সন্তান দিন। এই দোয়া একদিন কবুল হয়ে যান। আল্লাহ পাক আম্মা জান হাজেরা হুজুরের গর্ভে আর আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে এমন করে আল্লাহ পাক কবুল করে নিয়ে একটা সন্তান দিলেন। সন্তানটাও সময় মতো দুনিয়াতেও চলে আসলেন। যে সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর নবী রাসূল ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বছরের অপেক্ষা, অনেক দুয়ার ফল ইসমাঈল আলাইহিস সালামকে পেয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে শুকরিয়া আদায় করতে লাগলেন, বাচ্চাকে আদর যত্ন করতে লাগলেন। এ নওজওয়ানেরা একদিন দুদিন যেতে না যেতে আল্লাহ পাক হুকুম করে দিলেন, ইব্রাহিম, তোমার বাচ্চা, তোমার স্ত্রীকে ওই মরুভূমি যেখানে রয়েছে আজকে কাবা শরীফ, ওখানে তখন কাবা ছিল না, কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, লোকালয় ছিল না, কোনো পানি ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না, সমাইল কোনো লোকের বসবাস ছিল না। ওই জায়গাতে তোমার হাজেরাকে আর তোমার প্রিয় বাচ্চা ইসমাইলকে রেখে আসো।
পরীক্ষা শুরু হলো। কিরকম পরীক্ষা দেখুন, এটা কি চারটিখানি পরীক্ষা? আমরা নিজেদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি তার নানির বাড়ি রেখে আসতে পারি না, বাচ্চা ছাড়া থাকতে পারি না, কি সেটাও তো তার বাড়ি, সেটাও তো বাড়ি। আর সেই জায়গায় মরুভূমি পাথর এলাকা, কোনো লোকালয় নেই, বস্তি নেই, পানি নেই, কয়েকশো কিলোমিটার এলাকায়, যেটা আজকের কাবা দেখছেন, যেসব ঘর দেখছেন, ওই আম্মা জান হাজেরা হুজুর হলেন মক্কার মূল শহর, বসনেওয়ালার মূল সর্দার হলেন আম্মা জান হাজেরা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার থেকে শহর শুরু হয়েছে। সেই জায়গাতে আম্মা জান এবং তিনার বাচ্চাকে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার হুকুম দিলেন আল্লাহ। পরীক্ষা, এই পৃথিবীটাই হলো আল্লাহর প্রেমের পরীক্ষার জায়গা। আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, সবকিছুর থেকে বেশি আল্লাহকে ভালোবাসি কিনা, এটাই পরীক্ষা। জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী নেতা খেতা সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসি কিনা, এটাই আল্লাহ পাকের পরীক্ষা। কথা মাথায় ঢুকছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদের নেবে না? তবে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছে, আল্লাহর কাছে আমি আগে থেকে স্যালেন্ডার, মালিক আমাকে ওই পরীক্ষা নেবেন না। কি গো, আপনারা কি বলবেন? আপনাদের ওই পরীক্ষা নিলে কেউ থাকতে পারবেন মনে হয়? তাহলে আমরা সবাই স্যালেন্ডার, যে আল্লাহ আমাদের কত কড়া পরীক্ষা নেবেন না। বলুন আল্লাহুম্মা আমিন। কেন অত কঠিন পরীক্ষা আমরা ফেল হয়ে যাবো সব। যদি জানতাম এমন জায়গায় রেখে আসছে যেখানে লোকালয় আছে, তাও নাই, মরুভূমির জায়গাতে স্ত্রীকে রেখে বাচ্চাকে রেখে ইব্রাহিম নবী যখন ঘোড়ার পিঠে বা উটের পিঠে উঠছে, আম্মা জান হাজেরা হুজুর পিছন থেকে সালাম দিয়ে বলতে লাগলেন, এ আমার প্রাণের স্বামী, আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা দুজন আজ থেকে এখানেই থাকবেন। আম্মা জান হাজেরা হুজুর বললেন, এখানে কোনো বস্তি নেই, লোকালয় নেই, খাবার নেই, খাদ্য নেই, পানি নেই, ঘর নেই, কিছু নেই, এখানে থাকবো। তো এই হুকুমটা আপনার না আল্লাহর? চিন্তা করুন, এই হুকুমটা আপনার না আল্লাহর? প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না, আল্লাহর হুকুম হয়েছে। আম্মা জান হাজেরা কতটা তাওয়াক্কালতু আলাল্লাহ ছিল দেখুন। আমার মায়েদের কি সেই তাওয়াক্কালতু আলাল্লাহ আছে? হ্যাঁ, আজকে আমার মায়েদের আম্মা, সে শাশুড়ি মা হোক আর জন্মদাত্রী মা হোক, তাদের 5টা 6টা করে বাচ্চা, 1000-1200 টাকার জন্য কারো কাছে ভিক্ষার হাত কোনোদিন পাততে হয়নি। আর আমার মায়েদের আজকে একখানা কি দুখানা বাচ্চা, এর জন্য ভিক্ষা নিবার জন্য সরকারের অনুদান ভাতার জন্য বেরিয়ে পড়ছে। তাহলে বলুন আমাদের আল্লাহর উপরে ভরসা কোথায়? আর কিসের টাকা দিচ্ছে কোনো ঠিক নেই। সুদের টাকা, না দেহ বিক্রি করার টাকা, না মদের টাকা। কেন পশ্চিমবাংলা তো মদে আবার নম্বর 1-এ চলে গেছে। কি এক দিনে 12,000 কোটি টাকা করে মদ বিক্রি করেছে। এত মাতালের সংখ্যা বেড়েছে। আমার মায়েদের উদ্দেশ্য করে বলি, মা, হয়তো কোন মোল্লা মৌলভী সাহেব বুঝাবে সরকার দিচ্ছে যখন নিতে হবে, মা কথাটা ঠিকই, সরকার দিলে নিতে হবে, ওটা আমাদেরই অধিকার। কিন্তু আপনাকে দিচ্ছে কেন? আপনার স্বামীকে দিলে দেওয়া যায় না? আপনার সন্তানকে দেওয়া যায় না? ঠিক আছে, আপনার নামই আসবে, কিন্তু আপনার স্বামী আপনার সন্তানকে হাতে দিলে হয় না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু না, আপনাকে দেওয়া হচ্ছে, কারণ আছে। এই কারণটা হলো, ইসলামের বিধান হলো এটাই, নারীদের ঘরে খাদ্যের জন্য কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না যে তোর খাবারটা হালাল ছিল না হারাম ছিল। কেন? পুরুষ হলো অভিভাবক, সে সন্তান হোক, স্বামী হোক, বাপ। শুনছেন? নারী যদি খাদ্য ভুল হয়, এর জন্য প্রশ্ন করবে না। নারী একজন আন্ডারে আছে, হালাল ইনকাম করে খাবার দায়িত্ব পুরুষের। আর যদি পুরুষ হারাম ইনকাম করে, পুরুষ ধরা পড়বে, নারী ধরা পড়বে না। কিন্তু এজন্য আমাদের দোয়া এখন কবুল হচ্ছিল না। কেন? আমরা হাজার জায়গায় বসি, বন্ধু বলেছে চা খা, বন্ধুর পয়সা ঠিক নেই, দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমার মায়ের জাতেদের কিন্তু হাতটা কবুল হবে। কেন? খাদ্যের ব্যাপারে ওনাদের নির্ভেজাল, যাই খাওয়া, স্বামী যাই এনে দিক, তাকে তো আল্লাহ ধরছে না। ঠিক না বেঠিক গো? কিন্তু সেই জায়গায় বড় প্ল্যান করে মুসলিম নারীদের হাতে সামান্য ভিক্ষা দিয়ে
সেই পয়সার মালিক তাকে বানিয়ে দেওয়া হলো। ওই পয়সার হিসাব মায়েদের ঘরে দিতে হবে। কথা মাথায় ঢুকছে মশলাটা? খুব সাবধান হয়। কিন্তু কে আমার কথা শুনবে বলেন না, কে শুনবে? তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই বলাতে একজন হলেও তো শুনবে, ওইটাই যথেষ্ট, ওটাই আমার জন্য যথেষ্ট। এবারে কে শোনে না শোনে সেটা আমি খুব ভালোভাবে জানি, কেন আমার আম্মারা যাইতো যে বাপ তোমার কথা শুনে আমি লি না, কিন্তু লি না বলে পাড়ায় একটু টার্গেট করে। অনেকে বলে এই মনে হয় আব্বাস সিদ্দিকীর ভক্ত। আমি আবার মশলা বলে দিয়েছি, মা যদি মনে হয় জানের উপরে হামলা হবে নিয়ে নেবেন, আল্লাহ দেখছে, কিন্তু নিজের জন্য খরচ করবেন না। শুনছেন না শোনেন? আর যেমন সুদের টাকা কি করা হয়, আমি দিচ্ছি বলা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে সুদ নিলে বিনা প্রচারে, বিনা নামে, বিনা শর্তে আমি দিচ্ছি, কেউ না জেনে দে দাও, এটা কেউ দিয়ে দেবে, মিটে যাবে। তাহলে কথা শুনছেন তো? কেন জালিমদের বাড়বাড়ন্ত বেশি, তো জালিমরা জুলুম করতে পারে। আম্মা জানাজরাতে আজেরা হুজুরের সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওখানে রয়ে গেলেন। ওই সময় যখন বললেন, এ আমার প্রাণের স্বামী রে, কে আপনি রেখে যাচ্ছেন? আল্লাহ পাকের হুকুম এটা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীরা আল্লাহ পাকের হুকুম ছাড়া চলে না। ওই সময় আম্মা জান হাজেরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো, আমার অভিভাবক হলো স্বয়ং আমার আল্লাহ পাক। এখানে ঘর নাই তো কি হয়েছে, এখানে পানি নাই তো কি হয়েছে, এখানে লোকালাই নাই তো কি হয়েছে, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। আল্লাহ যখন হাজেরাকে তার বাচ্চাকে এখানে থাকতে বলেছে, অবশ্যই তিনার ভালোবাসায় আমরা এই জায়গায় অবশ্যই থাকতে পারবো। কেন আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আমরা বলি আল্লাহর জন্য জান দিতে পারবো। আমি হাজেরা কোনো কথা আর বলবো না, আপনি যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, এদিকে পানি বন্ধ। এই যুবকেরা আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে রয়েছে। পানির জন্য বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগেছে। এদিকে আম্মা জান পানির তালাশের জন্য, পানি কোথায় পাওয়া যাবে, পানির প্রয়োজন হয়েছে। দূরের দিকে তাকালেন, একটা পাহাড় রয়েছে যেটাকে সাফা পাহাড় বলা হয়। ওই দিকে যখন নজরটা পড়লো, সূর্যের তাপ বালির উপরে পড়েছে, বালি চকচক করছিল। দূর থেকে আম্মা মনে করে পানি, ছুটে গিয়ে দেখে বালি বালি চকচক করতে লেগেছে। ওই জায়গা থেকে যখন মারওয়ার দিকে আবার তাকালে, মারওয়ার একটা পাহাড়ের নাম, ওই দিকেও দেখতে লেগেছে, আবার পানি চকচক করতে লেগেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়ের দিকে ছুটতে লেগেছে, যে দেখতে লেগেছে বালি রয়েছে। এই বালি দেখে পানি মনে করেছে চকচক করতে লেগেছে। তাড়াতাড়ি করে আম্মা জান মারওয়া পাহাড়ে উঠে ওখান থেকে দোয়া চাইতে লেগেছে। আজও হাজিদের ঘরে সাফা মারওয়া করতে হয়, এই দোয়াটাও চাইতে হয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, সাতবার যে সাই করতে হয়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই পানির জন্য 7 বার ঘুরেছিলেন 4500 বছর আগে। আল্লাহ এত খুশি হয়েছে, ওই 4500 বছর আগের ইতিহাসটা আজও 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ করে আল্লাহর কাবায় গিয়ে আমরা ওই সাফা মারওয়া ছুটা ছুটি করি। অনেকে বলে নবী দিবস করা যাবে না, নবী স্মৃতি বানানো যাবে না। হাই রে বোকা, আম্মা জান হাজেরা স্মৃতি হজের ফরজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। যদি আম্মা হাজেরা স্মৃতি বানাতে আল্লাহ বলে, যিনি না হলে আম্মা হাজেরাও হতেন না, ইসমাঈল নবী হতেন না, সেই মুহাম্মদ রাসূলের ছোটবেলার ইতিহাস আলোচনা করা যাবে না?
আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সেই সকল ভাইদের আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দিক, বলুন আমিন। ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হওয়া দরকার। কেন এইদিকে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফের উপরে হামলা করছে, মুসলিম অধিকারের উপরে হামলা করছে, গতকালকে আপনারা খবর পেয়েছেন কি জানি না, কলকাতার মতো শহরে বোরখা পরে যাওয়ার জন্য তার উপরে জুলুম হয়েছে। প্রকাশ্য বলা হচ্ছে ভারতবর্ষে হিন্দুস্তানে বোরখা পরা হবে না। উচিত সংবিধান বিরোধী কথা বলার জন্য রাজ্য সরকারের পুলিশ দ্বারা অ্যারেস্ট করা দরকার, কিন্তু অ্যারেস্ট করবে না রাজ্য সরকারের পুলিশ, অ্যারেস্ট করবে কাকে? কথা মাথায় ঢুকছে না? যারা সংবিধানের পক্ষে তাদেরকে অ্যারেস্ট করবে। কেন? ঠিক কথাই বলেছে, রাজ্য সরকারের মনের কথা বলে। তারপরে আপনারা আরেকটা খবর পেয়েছেন কি জানি না, গতকাল রাত্রিরে যখন ঘুমাতে যায় মোবাইলে অ্যালার্মটা দেব ফজর বেলা উঠতে হবে, আর অমনি দেখলাম একটা ফেসবুকে সামনে ফন্ডে চলে এসেছে কি, উত্তর 24 পরগনা নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের মতো জায়গায় একজন কেউ ব্যবসা করে, গরুর ব্যবসা করছে, সেই গরুর ব্যবসা কি ধরে কিছু মানুষ তার উপরে জুলুম অত্যাচার করেছে। এই সময় একজনকে বন্দী করেছে, বন্দী করার জন্য যারা জুলুম করেছে তাদেরকে বন্দী করেছে, আর যে ব্যবসায়ী তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, বাকি সব পালিয়ে গেছে। একে উচিত প্রশাসন শাস্তি দেওয়া দরকার, তা না করে প্রশাসন র‍্যাব নামিয়ে যারা মেরেছে, যাকে বন্দী করে ধরেছে, তাকে ছিনিয়ে নিয়ে এসছে পাবলিকের হাতে। শুনছেন কি হচ্ছে? তার মানে মুসলমানের অধিকার ভারতবর্ষে এবারে খর্ব হচ্ছে প্রকাশ্য, এতদিন হচ্ছিল গোপনে। তাই বারবার বলতাম রাজ পাওয়ার তৈরি করো। আমার অনেক মুসলিম ভাই আমাকে ভুল বুঝে গাল দিতে, সমালোচনা করতে, আমার কমের লোকের আজও করে অনেক। মনে রাখবে, সংবিধানের অধিকার পেতে গেলে সংবিধানের পদে বসাতে হবে আমাদের ছেলেদেরকে, ওই পদের লোক দরকার, না হয় কিন্তু তোমরা কামিয়াব হতে পারবে না। তো যাক, আমি ওদিকে আলোচনায় যাচ্ছি না, সময় কম। তবে আগামী দিন অকাবলি আন্দোলন হচ্ছে, সব তো ঠান্ডা হয়ে গেছে। আমি পড়ছি, খবর পেয়েছেন তো নাকি? আমি কবে থেকে করছি? কম বেশি 10 বছর ধরে আমার আন্দোলন চলছে, আজও চলছে। আগামী দিন আপনাদের এলাকায় এলে একটু খবর পেলে কাজ কাম ছেড়ে যাওয়া দরকার তো নাকি? কেন মিটিং গুলো যত ভিড় হবে, মনে রাখবেন সরকার তত চাপে পড়বে। কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুনটা কি করেছে? কেন্দ্র সরকার। এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারেরও মাথা যন্ত্রণা করছে, কেন জানি না। কথা বুঝে আসছে? তো আজকে এখানে আলোচনা নয়, আগামী দিন যখন ওয়াকফ আন্দোলন হবে আপনারা একটু যাবেন। কি গো, যাবেন তো নাকি? আর যদি পিছন থেকে পাড়ার নেতারা বলে গেলে তোর ঘর আটকে দেবো, জব কার্ডের কাজ আটকে দেবো, ওই ঘরে থাকতে পারবেন আগামী দিন? যদি আপনাকে মসজিদ চলে যায়, আপনার ঘরে থাকতে পারবেন তো? প্রথমে আপনার চিহ্নগুলোকে মিটাচ্ছে, চিহ্ন পেহচান যখন মিটে যাবে, এক কথাই বলবে বাঙালি মুসলমান মানে বাংলাদেশ থেকে এসছে, আর অবাঙালি মুসলমান মানে পাকিস্তান আফগান থেকে এসেছে, অদেবে তারা ওই যে নাগরিকত্ব দেবো না বলছে। প্রথম তোমাদের প্রাচীন ইতিহাস মিটাচ্ছে। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছরের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যদি মিটে যায়, তার মানে তোমরা ভারতে 100 বছর আগে ছিলে না। এটাই প্রমাণ হবে তো নাকি? এটা মিটাতে চাইছি, আগে লড়াই করে এটা বাঁচাও। তো যাক, সময় তো নেই, কি বজ করবো বলে। আসেন ফিরে যায় আল্লাহ পাকের পিয়ারা বান্দি হযরত আম্মা জান হাজেরা হুজুর এইভাবে সাফা মারওয়া সাই করতে করতে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই যে বিচকানে একটা জায়গায় দেখবেন সাফা মারওয়া সাই করার সময় ছুটতে হয়। এই ছুটার কারণটা হলো এই জায়গায় আম্মা জান যখন পাহাড় থেকে নেমে যায় আর ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে পেত না, কারণ পাহাড় থেকে একটা পাহাড়ে যাওয়ার বিচখানটা হলো একটু ডাউন জায়গা বলে দেখা যেত না। এই জন্য আম্মা ছুটে পাহাড়ে উঠতে যেতেন বাচ্চাকে দেখবে বলে। এই জন্য আমাদের ঘরেও ছুটতে হয়। কিন্তু বিষয়টা বোঝার দরকার, এ যুবকের আল্লাহ পাক তিনার পেয়ারা বান্দির স্মৃতিকে এখনো বানাতে লেগেছে, আমাদের দ্বারা বানাতে লেগেছে। যা অনেক বড় কথা, আম্মা জান ফিরে আসলেন, এসে পানি পেরে
পারলেন না, এসে দেখতে লেগেছেন বাপ্পাজান। এমন করে ইসমাইল আলাইহিস সালাম সন্তান বাচ্চাকে শুইয়ে রেখে গিয়েছিল, পা জমিনে গিরালি বাচ্চারা মারে দেখবেন। ইসমাইল আলাইহিস সালাম পা জমিনে মেরেছে, ওই পায়ের গিরালি লেগে ওখান থেকে আল্লাহ পানির ফোয়ারা জারি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সময় কম, ইয়া রাসূলুল্লাহ। এটাই এই 150 বছরের বিজ্ঞানদের রিসার্চ করলে কিন্তু ব্রেনের খুবরিতে ঢুকবে না, কারণ বিজ্ঞানের বয়স 150 বছর, বুঝলেন তো, যে পায়ের গিরালি লেগে পানি বেরোয় কি করে, এটাই বিজ্ঞানের যদি রিসার্চ করতে চান খুবরিতে ঢুকবে না। আর যখন আপনার খুবরিতে ঢুকবে, যিনি বাপের সামান্য শরীরের পানি দ্বারা এত বড় মানুষ মায়ের পেটে বানাতে পারে, তিনি ইসমাইলের আলাইহিস সালামের জন্য জমিনকে বলেছে ফাট হয়ে যা, পানি বার করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু সৃষ্টিকর্তার হুকুমে হচ্ছে। তো এই পানি এত জোর ফোয়ারা বেরোচ্ছে আর জমিনকে খাচ্ছে পানি, অর্থাৎ আসলে বেড়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালামকে আম্মাজান বুকে তুলে নিলেন, নিয়ে দেখছে হু করে বেড়ে যাচ্ছে। আম্মাজান তখন বলেছিলেন জমজম, তার মানে থাম থাম আর বাড়িস না। একেই আরেক বলা হয় জমজম, থাম থাম আর বাড়িস না, কারণ পুরো পৃথিবীকে খেয়ে ফেলতো যদি আম্মাজান থাম থাম না বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থেকে নাম হয়ে গেল জমজম পানি। আর পৃথিবীতে যখন কোন রোগের কোন ওষুধ আর থাকে না, ওই রোগেরও নির্মাণের ওষুধ হলো জমজম পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে যারা ইসলামের বড় বড় দুশমন নেতা আছে, তারাও সব গোপনে গোপনে সৌদি সরকারের সঙ্গে ভেতরে ভেতরে পিওর জমজম পানি একদম থেকে নিয়ে সব গোপনে গোপনে খায়। শুনছেন না শোনেন নে? কেন জমজম পানির অনেক বড় কুদরত আছে, যেটা বলতে গেলেও এখন 2-10 ঘন্টা সময় লেগে যাবে, ওদিকেও যাচ্ছি না আমি। তো যাই হোক, আম্মা জান পানি পান করলেন, বাচ্চাকে পান করালেন, মা পান করলেন। আহা, বসে আছে বাপ আর সন্তানকে কোলে নিয়ে মা, কেউ তো নেই। 100 কিলোমিটার বেশি তো কম নয়, আশপাশে কেউ নেই, ঘর বাড়ি পশু পাখি কেউ নেই। কেন পশু পাখি থাকবে কেন এখানে? পাহাড় এলাকা, বালি এলাকা, এখানে পশু পাখি থাকবে কেন? কিন্তু যেই পানি বেরোলো, এবারে কে আসবে? পাখি আসবে। ঠিক বলেছে, পাখি আসা শুরু হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাখি আসা শুরু হলো। পাখি উঠছে নামছে, পাখি উঠছে নামছে। আর তৎকালীন সময়ে কিছু যাযাবর ছিল, ব্যবসা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। একটা কাফেলা বহু দূর থেকে আসছে, তারা পানির জন্য মরুভূমির মধ্যে ফেসে গেছে, পানি পাচ্ছে না। কিন্তু দূর থেকে দেখছে ওখানে পাখি উঠানামা করছে। পাখি যেখানে আছে তার মানে পানি। জোরে বলুন। আর আল্লাহকে আম্মাজান হাজেরা বলেছিলেন, আল্লাহ যথেষ্ট আমার জন্য। আল্লাহকে দেখুন, আমরা তো আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি, এজন্য তো আমাদের দুর্দশা। আমাদের দুর্দশা, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি। আমি খারাপ নেবেন না, বাস্তব কথা বলছি। আজ আমাদের মুসলমান আলেম উলামা, ইমাম, পীর, পীরজাদা, মাওলানা বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে, বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে। ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে বেশি আন্দোলন করতে চাইছে না। অনেকের মধ্যে ঢুকে গেছে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে, এটা হবে ওটা হবে। আরে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তোমার তকদিরে যা আছে সেটা হবে। এটা যেমন। আরেকটা হচ্ছে, রাজ্য সরকার বলেছে আন্দোলন করবি না, রাজ্য সরকারকে ঘাটাতে চাইছে না। কেন ঘাটাতে চাইছেন না? বলছে বিজেপি কে রুখতে হবে। শুনছেন না শোনেন? মানে বিজেপি কে রুখার জন্য আল্লাহর উপরে ভরসা নয়, মমতার উপরে ভরসা। তো এ মুসলমান মার খাবে না তো কারা খাবে ভাই? বলুন বলুন, কারা খাবে? আহারে ভাই রে, ভাই রে, কবে যে আমার কম শুধরাবে আল্লাহই জানে। তবে শুধরে তো অবশ্যই যাবে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যা নমুনা পড়েছি সেসব কোনো তার আমভাবে বলা যায় না। খুব ভয়ানক ঘটনা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে, আমাদের দোষে, আমাদের দোষে। আরে রাজ্য সরকারকে দিয়ে
যে কাজ বিজেপি পুরো দেশে করছে আরএসএস এর সেই কাজটা রাজ্য সরকার দিয়ে আরএসএস করে নিচ্ছে। লক্ষ্য তো একটাই, আরএসএস এর কাজ করা। শুনছেন না শোনেন? কিন্তু আমার কম তো বুঝছে না কেন। ও প্রকাশ্য বলে মারো ধরো কাটো, আর ইনি বলে মারিস না রে আইনে আইরে ঘরে ধরো। সে ছোটবেলায় নানো দাদা গল্প শোনাতো না, হ্যাঁ, জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেছে, আর একজন বয়স্ক মহিলা সেজে এসে বলছে কি হয়েছে বাবা, কি বিপদে পড়েছো, আসো আমার ঘর আছে খেতে দেবো। ঘরে নিয়ে গিয়ে এবারে ঘরের দরজাতে দিয়েছে, দিয়ে দেখছে সব মাথা কাটা পড়ে আছে। শুনছেন না শোনেন? ডাইরেক্ট যদি আমাদের মোকাবেলায় কেন্দ্র সরকার আসে, পশ্চিম বাংলায় চ্যালেঞ্জের সাথে বলছি, পশ্চিম বাংলায় নাকানি চুপানি খাইয়ে দেবো কেন্দ্র সরকারকে। শুনছেন তো শোনেন? হ্যাঁ, এখানে আমাদের পাওয়ার এত আছে, তাই এখানে ডাইরেক্ট ওদেরকে আনছে না, এখানে আনছে কে? থাক আমি আছি তো, অমনি যে বলছে মেরাই এরকম মুনাফিক টাইপের একজনকে বসিয়েছে। এই রাজ্য সরকারটিকে এরকম মুনাফিক টাইপের। দেখলেন না কিছুদিন আগে কি বললো? হঠাৎ করে খবর পেলাম রেড রোডে নাকি নামাজ হবে। শুনেছেন তো নাকি? এটা সাজানো নাটক। কেন ওই দিল্লি চলে যাও, না সব থেকে বড় দুশ্মন আমি হব বাংলায় আন্দোলন করলে। এটা মুসলমানদের বুকে লেগেছে না লাগে না? যারা এর দল করে তার বুকে লেগেছে না লাগে না? আর যে কটা মুসলমান এর দল করে ইমান নেই, একদম মারটা মারা বেঈমান, ও কটা কথা বাদ দে না, ও কটা বল ছেঁচড়া একদম। কিন্তু অনেক ভালো মুসলমান আছে, দল করতেই করে, অত বোঝে না, মানুষ আছে না? নাই অন্য কাজ শুনে করবেই বা করে অনেকে, ঠিক না বেঠিক? আইএসএফ তো নতুন হয়েছে তো অনেকে করে, কিন্তু এই কথাটা বলার পরে কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমানের দিলে কিন্তু ব্যথা লেগে গেছে। দল যারা এত বড় কথা বললেন, আপনি বলতে পারতেন যে আন্দোলনটা যে রাজ্য কেন্দ্র সরকার যখন করেছে, আমার রাজ্যে করো, রাজ্যের জন্য ক্ষতি না হয়, লোকজনের ডিস্টার্ব না হয়, এটা বলতে পারতেন, ঠিক না বেটি? এটা সবার লেগেছে। ও বুঝতে পেরেছে যে আমার তো বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই কি করা যাবে? সামনে ঈদের নামাজ এসছে, হঠাৎ করে বলে দিল কি রেড রোডের নামাজ হবে না, সেনাবাহিনী নাকি মানা করবে। শুনছেন না? পরে কি প্রচার হচ্ছে না, পরে রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হবে। তার মানে কি মুসলমান পাড়া এবার যে বলো দেখলি রাজ্য সরকার আমাদের ঈদের নামাজের ব্যবস্থা করে দিল, সিম্পেথি নেবে, মানে এই নিয়ে কামড়াচ্ছে, আবার ঘুরে এসে বলছে কাকে সাপে ক্যামেরাতে, কাকে ক্যামেরাতে, আমি তো উজা আছি ছেড়ে দিচ্ছি, আবার ছেড়ে দিল। মানে কি সাপ ক্যামেরাতে সব জানে তো, সঙ্গে সে ওষুধটা খাইয়ে দিলে ভালো হয়ে গেল। যদি এখনো না বোঝো তাহলে তোমাদের জন্য বিরাট ভয়ানক দিন আসছে, বিশাল ভয়ানক দিন আসছে। তো যাক, আমি পরিবর্তনের জন্য দোয়া চাই। আসেন আমি ফিরে যাচ্ছি আলোচনার দিকে। আযানটা দিলে বলবেন এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান হাজেরা পানি নিয়ে বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। এদিক ওই কাফেলা যখন দেখতে পেয়েছে, ওই পাখিকে কেন্দ্র করে টুকটুক করে আগিয়ে এসে দেখে একজন মহিলা পুরো নিজেকে ঢাকা এবং একটা কোলে বাচ্চা রয়েছে, যে বাচ্চা শরীর থেকে আলো চমকাতে লেগেছে। ওই সময়ে ওই গোত্রের যিনি সর্দার ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এই নারী সাধারণ নারী নয়, এখানে পানিটা এসেছে এই নারীর ওসিলায়, এখানে পানির কোনো ব্যাপার তো হওয়ার কথা নয়, এটা কোনো রহস্যের ব্যাপার রয়েছে। তাই আম্মা জান হাজেরার কাছে সর্দার তার কন্যাকে পাঠালো, জান সম্মানের সাথে আদবের সাথে বলবে পানি কি নিতে আমরা পারবো, ইজাজত যদি দেয় তবে আমরা পানি নেবো। ওই সর্দারের কন্যা এসে আম্মা জান হাজেরার কাছে ইজাজত নিলে আম্মা জান বললেন অবশ্যই পানি আল্লাহর সৃষ্টি, মানুষের জন্য, তোমরা নাও পান করো।